রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করেছি। আজকে তো রবিবার, তাই রান্নাঘরে ঢোকা সেরকম একটা তাড়া নেই, তাই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে ছাদে চলে এসেছি। আজকে না সকালবেলা ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, যার জন্যে ছাদে না বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো সেই জন্য ছাদেই চলে এসেছি। আর এই দেখো আমার জুঁই ফুল গাছে দেখেছো কত কুঁড়ি এসছে, পুরো সেই মুক্তদানার মতো হয়ে রয়েছে। আর এই দিকে তো দেখলে জবা ফুল ফুটেছে, কলকে ফুল ফুটেছে, প্লাস এই লক্ষ্মী জবা গাছটাতেও আজকে মোটামুটি 4টে মতো ফুল ফুটেছে। তারপরে তো এইদিকে আকন্দ গাছে ফুল রয়েছে। তো সমস্ত কিছু দেখে মনটা তো বেশ ভালো হয়ে গেল। ওই যে বলি না, গাছেরা কথা বলতে পারে না, কিন্তু তা হলেও ওরা এমন একটা শান্তি মনের মধ্যে ছড়িয়ে যায় না, অনেকটা কিন্তু আমাদের স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে। তো ওই জন্য আমি প্রত্যেককেই বলবো, কম বেশি যার যেটুকু মানে হাতের কাছে পাবে, একটু আধটু ঘরের মধ্যে হোক বা ছাদে হোক, একটু আধটু গাছ লাগানোর চেষ্টা করো। যখন দেখবে খুব টেনশানে আছো, ভালো লাগছে না, প্রচণ্ড পাজল লাগছে, তখন যদি এই গাছগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করো, ওদের যদি একটু টেক কেয়ার করতে পারো না, তাহলে গাছ তো ভালোই থাকবে, আর গাছের যত্ন করতে করতে নিজের মনটাও অনেকটা ভালো হয়ে যাবে। তো এইদিকে নিচে চলে এসেছি, এসে হচ্ছে আগে কাচতে বসিয়ে দিলাম, কারণ এদিকে কাছাকাছি হতে হতে ওইদিকে বাদবাকি কাজগুলো আমি করব। তো অনেক জামা কাপড় জমেছিল, সমস্তগুলো মেশিনে ধরেনি। কিছু কিছু জামা কাপড় বলতে ওই 5-6খানা মতো ছিল, তো সেগুলোর জন্য আর একবার আর মেশিন চালাবো না। তো এই জন্য এই কটা টুকটাক জিনিসপত্র একটুখানি হাতেই কেচে নিয়েছি। তো চলো, এদিকে জামা কাপড়গুলো থেকে জল ঝরে যাক, ততক্ষণে ঘরের তো এখনও কোনো কাজই করা হয়নি, না হয়েছে বিছানা ঝাড়া, না হয়েছে ঘর ঝাড়তে, আর কিছুই হয়নি। তো সেগুলোই এখন এক এক করে সব করে নেব। আর তার মধ্যে কৌশিক সকাল সকাল এমন একটা রান্না করার লিস্ট ধরিয়ে দিল, যেটা করার জন্য আমি যদি রান্নাঘরে ঢুকি আমার শেষ করতে অনেক সময় লেগে যাবে। তো সেই জন্যে না আজকে আর বেশি কোনো এক্সট্রা কাজ করতে পারবো না। ওই কৌশিক বাজারে যাবে, ওর আসার আগ দিয়ে অবধি যেটুকু পারবো সেটুকুই করব, বাদবাকি আবার পরে দেখা যাবে। আর জানো তো, ভেবেছিলাম আজকে বেড কভারটাকেও চেঞ্জ করব, কিন্তু ওই যে মেশিনে অত জামা কাপড় হয়ে গেল, আর না বেড কভারটা চেঞ্জ করতে ইচ্ছা করলো না। তো এই সপ্তাহেই মাঝখানে কোনো একটা দিন আর কি চেঞ্জ করে নেব। তো এইদিকে বিছানাটাকেও একদম টানটান করে গোছানো হয়ে গেছে, এটা যেন দেখেও অনেকটা ভালো লাগে। আর এদিকে এখন হচ্ছে জানলাগুলো খুলে দিচ্ছি। জানলা অনেকক্ষণ আগেই খোলা হয়ে গেছে, আজকে ভিডিওটা না একটু দেরি থেকে শুরু করেছি, তো যার জন্য জানলা খোলা হয়ে গেছে, শুধু পর্দাগুলোই খোলা ছিল না, যেহেতু বিছানাটা ঝাড়া ছিল না। নাহলে ওই জানলা খোলা থাকলে পাশের বাড়ির লোকজন যদি দেখে এদের এখনও বাসি বিছানা ওঠেনি, কি বিশ্রী হবে বলো তো। তো সেই জন্যে জানলা খোলার আগেই কিন্তু আমি সবসময় বিছানাটাকে আগে ছেড়ে নিই। তো আজকে হচ্ছে এদিকে লিভিং রুমটাকেই ডিপ ক্লিনিং বলতে পারো ডিপ ডাস্টিং করতে হবে। অনেক কদিন ভালো করে করা হয়নি, তো যার জন্য আজকেই একটা পার্টি ধরেছি, এইটুকুই করবো, এর বেশি আর কিছু করব না। তো চলো, এইদিকে কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে মুস্কান লিখেছো, দিদি শুধু নাম নিলে হবে না, আমি যে তোমায় এত কথা বলি তুমি কেন বলো না, খুব রাগ করেছি। না গো মুস্কান, রাগ করো না, কদিন ধরে দেখছো তো ভিডিওগুলো একটু অন্যরকম হচ্ছে, এদিক ওদিক যাওয়া থাকছে, তো সেই সব কথা শেয়ার করতে করতে না সবার কমেন্টই কদিন ধরে আমি পুরোপুরি পড়তে পারছি না, তবে আবার সমস্ত কিছু মিটে গেছে, আবার পুরোপুরি পড়ার চেষ্টা করবো গো, প্লিজ রাগ করো না। আর কমেন্ট করেছিল পৌলমী ব্যানার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছো খুব মিষ্টি তুমি, অনেক ধন্যবাদ দিদিভাই। আর তুমিও খুব ভালো, ওই জন্যেই আমাকেও তোমার ভালো লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি পাল দিদিভাই আর সম্পিতা দিদিভাই, লিখেছো ঠিক বলেছো দি, গার্ডেন এমনই যে মন ভালো হয়ে যায়, একদম গো। মানে বাগানে যদি দেখবে একটা দুটো ফুলও ফোটে না, তাও দেখবে মনে হবে ওইটার দিকে হাঁ করে তাকিয়ে থাকি, চোখেরও শান্তি মনেরও শান্তি। আর রিয়া রিম্পা আইটি থেকে দিদিভাই লিখেছো পলাশ ফুল সরস্বতী পুজোয় কাজে লাগে। হ্যাঁ সে তো আমি জানি, তবে ওই যে এখন এক্সট্রা করে কয়েকটা করে পাচ্ছি, তাই একটু ঠাকুরের চরণে দিচ্ছি, ঠাকুরকে সাজাচ্ছি। ওই পলাশ ফুলটা সারা বছর চাইলেও পাওয়া যাবে না। আর বন্দিদা মাদার্স ব্লগ থেকে দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগলো, দুটো তরকারি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। তো আজকে কিন্তু অবশ্যই বলো দুটো রান্না কেমন হয়েছে। আর কমেন্ট করেছিল পায়েল দিদিভাই, তো পায়েল দিদিভাই লিখেছো কি ভালো যে লাগলো আমার কোকিলের ডাকগুলো শুনতে। হ্যাঁ গো, সেদিন মানে গতকালকের ভিডিওতে কোকিলের ডাকগুলো তো বেশ লাগছিল, তবে আজকে জানো তো কোকিল ডাকছে, তবে ওই বাড়ির পাশের কাজটায় ডাকছে না, একটু দূরে ডাকছে, যার জন্য মানে ওই কোকিলের ডাকটা মাঝে মধ্যে আমি শুনতে পাচ্ছি, বাট ভিডিওর ভয়েসে আর উঠবে না গো।
তো আর কমেন্ট করেছিল হচ্ছে মেমোরিজ বাই মি আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তোমার মেকআপ লুকের থেকে আমার তোমার ন্যাচারাল বাড়িতে যেমন ফেস থাকে সেটাই বেশি ভালো লাগে। কি করব বলো, বাড়িতে তো থাকে বাট কোথাও যখন বিয়ে বাড়িটারই থাকে তখন তো একটু সাজগোজ করতে ইচ্ছা করে। তবে সত্যি বলতে আমার না ওই হেভি মেকআপ একদম ভালো লাগে না। মানে এক একজনের দেখবে মানে খুব যেটাকে বলে হচ্ছে আইশ্যাডো দিয়ে আই মেকআপটা দারুণ করে করে, ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। বাট আমার নিজের ওপর অ্যাপ্লাই করলে না নিজেকেই কেমন যেন আমার ভূত ভূত লাগে, কারণ আমি একটুখানি সিম্পলি সাজগোজ পছন্দ করি। তো সেই জন্য দিদিভাই লিখেছে যে ন্যাচারালি তোমাকে বেশি ভালো লাগে দেখতে অ্যাকর্ডিং টু মি। থ্যাংক ইউ গো। আর পায়েল দিদিভাই লিখেছো যে তোমার সারাদিনের সাজ অপূর্ব হয়েছিল, বিশেষ করে কাকিমার শাড়ি পরানো আর চুলের সাজটা। হ্যাঁ গো, মা যদি সেদিনকে ওইটুকু না করে দিত না, আমার সেদিনকে সাজটা অতটা ফুটতো না। মা যেমন একদম টিপটপ করে শাড়িটা পরিয়ে দিয়েছিল, তেমনি খোপাটা হয়েছিল। এমনকি মানে সারা রাত মানে যতক্ষণ বিয়েবাড়িতে ছিলাম খোপা এতটুকু নড়েনি। আর জানো তো, ফ্যান অফ করে এই যে ডাস্টিংয়ের কাজগুলো করছিলাম, ঘর ঝাড় দিচ্ছিলাম, এই করতে গিয়ে না এমন ঘেমে গেছিলাম, এসে চোখ মুখটাকে আগে শেষ করে ওগুলো চোখ মুখটাকে ধুলাম, তারপরে গিয়ে না একটুখানি শান্তি শান্তি লাগছিল। তো যাই হোক, এইদিকে দেখো কত জামা কাপড় জমেছে। ওই দেখো, দেখেছো কোকিলটা ডেকে নিয়েছে। মানে তোমরা এত বলো যে কোকিলের ডাকটা ভীষণ সুন্দর লাগে, তো আমি ঠিক ভয়েস দেওয়ার সময় ও চলে এসছে। তো এইদিকে হচ্ছে 2 বালতি আজকে জামা কাপড় হয়েছে, তো সেগুলো নিয়েই যাচ্ছি হচ্ছে ছাদে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল, তোমার এত ধৈর্য ধরে ঘরের কাজে মনোযোগ দিয়ে করো, সেটা দেখে আমিও কিছু শিখতে পারি। হ্যাঁ গো দিদিভাই, ওই ঘরের কাজগুলোকে একটুখানি বেশিই ভালোবাসি, সব দিক টিপটপ রাখতে ভালোবাসি, যার জন্যে এই সারাদিন ধরে কাজ করি। হ্যাঁ একটুখানি ক্লান্তি লাগে, তবে ওই দিনের শেষে একটা খুব শান্তি কাজ করে যে সব কিছু আমার টিপটপ রয়েছে। আর বৈশালীনাথ দিদিভাই লিখেছে, তোমার ভিডিওর উপরই পাওনা মাঝে মাঝে কোকিলের ডাক শুনতে পাওয়া। আসলে তোমরা অনেকে এই কমেন্টটা করছো। কাজ যদি কোকিলটাকে আমি ধরে রাখতে পারতাম তাহলে প্রত্যেক দিন ভয়েস আমি তোমাদেরকে শোনাতাম কোকিলের আওয়াজ। আর কমেন্ট করেছিল হচ্ছে জয়রিধি আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রা দি, তৌহিদা বিবি আইডি থেকে দিদিভাই। তো ওপরের কাজে জাস্ট কমপ্লিট হলো, এই যে বাজে হচ্ছে 9:30। এখন যাব হচ্ছে নিচে, কৌশিক চিকেন এনে দিয়ে গেছে, বাট সবজি টবজি বাজারগুলো করতে গেছে। তো ও আস্তে আস্তে ভাবছি অনেকখানি গুছিয়ে নেবো, কারণ যথারীতি আজকে রান্নাবান্না বললাম না একটুখানি অন্য, তার কারণ আজকে হবে হচ্ছে বিরিয়ানি, তার সাথে হবে হচ্ছে চিকেন। তো বিরিয়ানি করতে হবে, চিকেন করতে হবে, তো ভেবেছি ব্রেকফাস্টটা না মাল্টিকুক কেটেলেই বানিয়ে নেব। এদিকে এক সাইডে হয়ে যাবে, ওদিকে দুটো গ্যাস আমি কাজে ব্যবহার করতে পারবো। এখন রান্নাঘরে গিয়ে প্রচুর কাজেই দেখো, এই 9:30টায় আমি ঢুকছি। এবার বেরোতে বেরোতে মিনিমাম আমার 12টা তো বাজবে, কারণ ধরো বিরিয়ানির চিকেন যতক্ষণ মানে দমে দমে হবে ততক্ষণ তো খেতেও ভালো হবে চিকেনটা, আর সেদ্ধও হতে হবে। তো চলো এখন যাই, আগে নিচে সব কাজ শুরু করি। এসেই সবার আগে চিকেনগুলোকে আলাদা করে নিয়েছি। তো ওই চিকেনটা দিয়ে হবে হচ্ছে বিরিয়ানি, এদিকেরটা হবে চিকেন কারি। আর এই দেখো বেশ খানিকটা চিকেন এ সাইড ও সাইড থেকে বাঁচিয়েছি, কারণ রবিবারের সকালের ব্রেকফাস্টটা তো একটু স্পেশাল কিছু করতেই হয়, সারা সপ্তাহ ধরে তো রুটিই চলে। তো ভেবেছি একটা স্পেশাল কিছু বানাবো, তো চিকেন তো আলাদা করেই নিয়েছিলাম। তারপর দেখি বাড়ির সামনেই ব্রেড বিক্রি করতে এসেছিলো, তো সেখান থেকে এই যে এটাকে মনে হয় কোয়ার্টার ব্রেড বলে, তো কোয়ার্টার না কি যেন বলে এটার নাম, আমার এখন মনে পড়ছে না। তো সেই ব্রেডটাই নিয়েছি, দিয়ে এদিকে চলে এসেছি হচ্ছে এখন চিকেন স্যুপ বানাতে। তো আজকে ব্রেকফাস্টে চিকেন স্যুপ থাকবে, তার সাথে ব্রেড থাকবে। তো এই আজকে চিকেন স্যুপটা 11 যে মাল্টিকুক কেটেল আজকে এইটার মধ্যেই বানাবো। এর মধ্যে সমস্ত রান্না ভীষণ চটজলদি হয়ে যায়, আর বলি না বাসন কিন্তু খুবই কম লাগে। তো এইদিকে চিকেনটা বয়েল হওয়ার সাথে সাথে কিন্তু আমি এইদিকে আমার যা যা আর কি স্যুপের যা সবজি দেবো সেগুলোকে সমস্ত কেটে নিয়েছি। আর এইদিকে হচ্ছে চিকেনটাকে ওই বড় বড় পিস ছিল, তো সেটাকেই একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে সবজির মধ্যে নিয়েছি হচ্ছে গাজর, পেঁপে, বিনস আর বাঁধাকপি। ওখানে চিকেন স্টকটাও রেডি করে নিয়েছি, এখানে চিকেনও রেডি। আর চলো এইবার তাহলে চিকেন স্যুপটা বানিয়ে ফেলি। তো প্রথমে এখানে একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম, আর বাটারটা একটুখানি মেল্ট হওয়া শুরু হলেই এখানে যে বাদবাকি সবজিগুলো ছিল সেই সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি, ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি হচ্ছে নুন। তো এই সমস্ত কিছু দিয়ে এই 1 মিনিট মতো একটুখানি সতে করে নিয়েছি। তারপরেই যে চিকেন স্টকটা ছিল সেটাও এখানে দিয়ে দিয়েছি, আর ওই যে দেখেছিলেন না রসুনের কোয়া দিয়েছিলাম, তো সেটাকেই একটুখানি স্ম্যাশ করে নিয়েছিলাম, তো সেটাও এখানে দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই 5-7 মিনিটের মতো। তার মধ্যেই বেশ ভালোভাবে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর দেখছো
দেখছো তো স্যুপ একদম টকবক করে ফুটছে। তারপর ওপর থেকে একটু টমেটো কেচাপ, একটু সয়া সস, ব্যাস আর এখানে কিচ্ছু লাগবে না। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর হয়ে গেলে ওপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়েই এই যে আমাদের চটজলদি চিকেন স্যুপ একদম রেডি। এই কেটেলটাই এত ইজিলি রান্না করা যায় না। তো তোমরা যদি এই কেটেলটা নিতে চাও না, এর লিঙ্ক দেখো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আর ট্যাগও করে দিয়েছি। তোমরা একবার নিয়ে দেখতে পারো, ভীষণ উপকারী, রান্নাঘরে যে কত হেল্প হবে না, মানে ভাষায় বলার না, এর মধ্যে সব কিছু রান্না করা যায়। তো এই যে এখানে আমাদের স্পেশাল আর কি সানডে স্পেশাল চিকেন স্যুপ, তার সাথে ব্রেড ছিল। তো বাপিও আজকে চিকেন স্যুপই খেয়েছে, তবে বাপি তার সাথে আর ব্রেড নেয়নি। বাপির জন্য এমনি যে আটার রুটি হয় সেই রুটিই ছিল, কারণ বাপি এই ব্রেড খাবে না। বাপি একমাত্র ব্রাউন ব্রেড খায়, আর ব্রাউন ব্রেডটা সত্যি কথা বলতে ছোটো প্যাকেট খুব একটা পাওয়া যায় না, সেই বড় প্যাকেট। আর এইবার ওই যে বড় প্যাকেটটা আনা হবে, তারপর সেটা কি হবে, তো এইসব চিন্তাভাবনা করে বাপির জন্য রুটিই আনা হয়েছিল। তো এইখানে এখন এই যে বিরিয়ানির চিকেন আর নর্মাল যে চিকেন কারি করব, তো তারই এখানে ম্যারিনেশান চলছে। তো মোটামুটি ম্যারিনেশান সবই সেম হবে, শুধু বিরিয়ানির চিকেনটায় বিরিয়ানি মশলা যাবে, আর এদিকে যে চিকেন কারি রয়েছে এর মধ্যে হচ্ছে একটু হলুদ যাবে। তো এই হচ্ছে দুটোর মধ্যে আলাদা। তো সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো এটা এখন মোটামুটি আধ ঘন্টা মতো থাক। সেই ফাঁকে আমার যে অন্যান্য কাজগুলো আছে সেগুলোকেই এখন হচ্ছে সেরে নেব। তো সবার আগে করতে হবে হচ্ছে পেঁয়াজ কুচি, কারণ বিরিয়ানিতে অনেকটাই পেঁয়াজ লেগে যায়, বেরেস্তা করতে হবে। তো এইখানে চোখের জলে নাকের জলে হয়ে একেবারে সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে রসুন ছাড়ানোও হয়ে গেছে, আর এদিকে অনেকটাই আদা লাগবে, যেহেতু দু রকমের চিকেন হবে, তো অনেকটাই এখানে আদা আর কি কেটে নিচ্ছি, কারণ আদা রসুন যা লাগবে সব একবারে কেটে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমার জিরের গুঁড়োটা ফুরিয়ে গেছিলো, তো এখানে জিরেটাকে ড্রাই রোস্ট করে এখানে হচ্ছে জিরের গুঁড়োটাকেও করে নিয়েছি, কারণ জিরের গুঁড়ো না থাকলে আমার রান্নাঘরে খুব অসুবিধা হয়। আর এবার ওই জিরের গুঁড়োর যে করলাম যে মিক্সারের জারটার মধ্যে, তার মধ্যে এখন আদা রসুন আর এই যে লাল লাল যে কাঁচা লঙ্কা, তো এইটাকেই ভালোভাবে হচ্ছে পেস্ট করে নিয়েছি। তো এখানে তো চিকেন এখনও ম্যারিনেশন হচ্ছে, কারণ আর খানিকক্ষণ রাখতে লাগবে। তো সেই জন্যই ভাবলাম, এখনও তো সকাল থেকে কৌশিক কি বাজার এনেছে সেটা আমি দেখিও নি, আর বাজার তো ব্যাগ থেকে নামানোই হয়নি। তো এইবার হচ্ছে বাজারগুলো নামাচ্ছি। তো আজকের রুটিনটা একটু অন্যরকম, কারণ অন্যান্য রবিবারগুলো দেখবে আমি বাজার নামিয়ে তারপরেই আর কি ব্রেকফাস্ট বানাই। তবে আজকে উল্টো করতে হয়েছে, কারণ আজকে হচ্ছে স্কুটিটাকে নিয়ে না কৌশিক একটুখানি সার্ভিসিংয়ে যাবে। ওই ফ্রি সার্ভিস থাকে না, তো সেইরকমই যাবে। তো যার জন্যে তাড়াতাড়ি খেয়ে ওরা বেরোবে। তো ওই যার জন্য আগে না ব্রেকফাস্টে খাওয়ার ঝামেলাটাকে মিটিয়ে দিয়েছি। এইবার আমি গুছিয়ে গাছিয়ে সমস্ত কাজগুলো করতে পারবো। তো এই হচ্ছে আজকের বাজার। দাঁড়াও, কৌশিক আর বাপি এই যে ওরা বেরিয়ে গেল, এইবার হচ্ছে আমি বাকি কাজগুলো করি, কারণ যতক্ষণ না ওরা না বেরোবে না, কৌশিক এটা কই ওটা কই, এটা পাচ্ছি না, এইসব করতে করতে না এতবার ডাকে, মানে আমার নিজেরই কাজের অসুবিধা হয়। তো এখানে সমস্ত সবজি আমার গোছানো হয়ে গেছে। তো সেগুলোকে কন্টেনারে করে করে সব ফ্রিজে একদম সেট করে ঢুকিয়ে দিয়েছি। আর আজকে মাছের মধ্যে এনেছে হচ্ছে কাটা মাছ, তার সাথে অনেক দিন বাদে হচ্ছে বাড়িতে চিংড়ি মাছ ঢুকেছে। তো অনেক দিন বাদে ঢোকার একটাই কারণ এই সপ্তাহে হচ্ছে রান্না করব। যদিও কৌশিক চিংড়ি মাছ খায় না, তবুও রান্না করব। কেন কি সেটা তোমাদেরকে সেই দিনের ব্লগেই আর কি বলবো। তো এখানে দেখো কড়ার মধ্যে হচ্ছে সাদা তেল গরম করে তার মধ্যে একটু ঘি দিয়েছিলাম, দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিয়েছি। ওই ঘিয়ের মধ্যে পেঁয়াজ ভাজলে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ ঘটে না। আর এদিকে হচ্ছে ভাত করব, তো তার জন্য এখানে চালটাকেও ভিজতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো একদম হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে করে এখানে বেরেস্তাটা পুরো রেডি করে নিয়েছি। তো এই যে বেরেস্তা করলাম, এই যে পেঁয়াজগুলো রয়েছে এর মধ্যেই হচ্ছে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এখানে হচ্ছে একটা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেগুলো দিয়েছি। তার উপর দিয়ে হচ্ছে নুন দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণে কেওড়ার জল দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে এইবার আলুটাকে এই মশলার মধ্যে প্রায় মিনিট 10 মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যাতে আলুর মধ্যেও একটু বিরিয়ানির ফ্লেভারটা ঢুকে যায়। দিয়ে এই যে জলটা ছিল, এই জলের মধ্যেই বিরিয়ানির যে ম্যারিনেশন করা চিকেন, তো সেটাকে এর মধ্যে আর কি দিয়ে দিয়েছি। এইবার যতক্ষণ না জল শুকোবে ততক্ষণ এটাকে এইভাবেই রেখে দেবো, কারণ ওদিকে জলও শুকাবে আর ওদিকে হচ্ছে চিকেনটাও বয়েল হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে দেখলে তো টেবিলে অনেক বাজারপত্র ঢালা ছিল, তো সেগুলোকে সব গুছিয়ে নিয়ে না টেবিলটাকে আগে পরিষ্কার করলাম, না হলে না ওই সবজির কুচো কাচা পড়েছিল, খুব দেখতে বাজে লাগছিল।
তো এইবার তো আমাকে দুটো কড়াই রান্নাই করতেই হবে, নাহলে কাজের দিদি চলে আসবে, তখন আর বাসন দিতে পারবো না। তো ওখানে না বিরিয়ানির চিকেনটা একটা অন্য কড়াইতে বসিয়ে দিয়ে এই দিকে হচ্ছে কড়ার মধ্যে এখন যে চিকেন কারি করব নর্মাল যেরকম করি সেই রকমভাবেই করেছিলাম, তাই এটার আর রেসিপি শেয়ার করলাম না। তো এখানে আদা রসুন দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে ওই পেঁয়াজ, তারপর পেঁয়াজ বলছি টমেটো, জিরে, তারপরে ধনে সমস্ত কিছু মিক্স আপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এইখানে হচ্ছে দুদিকে এখন দুটো চিকেন একদম রানিংয়ে হচ্ছে, কারণ কে কত আগে হতে পারে সেরকম ওদের মধ্যে চলছে। তো তারপরে দেখো এইদিকে হচ্ছে আমার বিরিয়ানির চিকেনটা একদম রেডি হয়ে গেছে। কৌশিক তো দেখে মানে ওর কমেন্ট হচ্ছে পুরো গোলাবাড়ির কষা মাংস লাগছে, দেখতে নাকি এতটাই সুন্দর হয়েছিল। তো ওইদিকে চিকেন কারিটা এখনও হয়নি, তো এখানে ভাবলাম আজকে বিরিয়ানি তাহলে একটুখানি ভালোভাবে স্যালাডটা বানাই। তো এখানে দেখো শশাগুলো একটু অন্যভাবে কেটেছি, তারপরে পেঁয়াজগুলো কেটে না পেঁয়াজের ওই কী বলবো স্লাইসগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপর হচ্ছে টমেটো কুচি দিয়েছি, ওপর থেকে ধনেপাতা কুচি দিয়েছি, আর মাঝখানে বিট লবণ দিয়েছিলাম, তারপর লেবুর রস, তারপর সামান্য লঙ্কার গুঁড়ো, আর তার উপর থেকে দিয়ে দিয়েছিলাম চাট মশলা। স্যালাডটা খেতে এত দুর্দান্ত লাগছিল না। কৌশিক বলছে তোমার আজকে ব্যাপার কি, তুমি আমার আজকে এত খাতির যত্ন করছো। আর কি সচরাচর দেখবে আমি কিন্তু এসব স্যালাড ফ্যালাড কাটি না, এগুলো বাপিই কাটে, তবে আজকে একটু অন্যভাবে বানাবো বলেই আর কি আমি কেটেছি। আর এইদিকে এই যে চিকেনও একদম রেডি। তো এই সকাল থেকে চলছিল, হয়তো তোমরা খুব বেশি হলে 3-4 মিনিট কি 5 মিনিটের মধ্যে সমস্তটা দেখলে, কিন্তু এটা করতে আমার প্রায় ঘন্টা 2-2.5 লেগেছে। মানে রান্নাঘরের থেকে আজকে আমি বেরোতেই পারছি না, মনে হচ্ছে কতক্ষণে রান্নাগুলো শেষ হবে। তো চলো বাকি কাজ করতে করতে আরও বেশ কিছু কমেন্ট পড়ে নেই। তো আর আয়ুষী চক্রবর্তী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল, অনেক দিন পর কমেন্ট করলাম, দিদিভাই আমার বোনের বিয়ে ছিল তাই ব্যস্ত ছিলাম। বাবাই তো বিশাল খবর, তাহলে বিয়েবাড়িতে কেমন আনন্দ করেছো অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল হচ্ছে সুরবিদি, রিকা ব্যানার্জি আইডি থেকে দিদিভাই, মৌসুমি বেরা দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ফোড়নের কন্টেনারটা আমার খুব ভালো লেগেছে, তুমি কি ওটা অনলাইন কিনেছো? না গো, ওটা আমি অনলাইন কিনিনি, আমার অফলাইনেই কেনা। তবে অনলাইনেও দেখবে, একটু সার্চ করে নেবে, অনলাইনেও অনেক আছে। ওই মোটামুটি 100-150 টাকা মতো থেকে শুরু হয়ে যায়। তবে ওটা ভীষণ কাজের জিনিস গো, কন্টেনারটা একবার হাতে নিলে না সমস্ত ফোড়নগুলো এক জায়গায় পাওয়া যায়, রান্না করতে খুব সুবিধা হয়। তো এইদিকে দেখো এখন হচ্ছে বিরিয়ানির লেয়ারিংগুলো করতে শুরু করে দিয়েছি, আর দেখতেই তো পাচ্ছ কীভাবে করছি। এইভাবেই আমি করে থাকি, আমি এর বেশি পারি না, আপাতত এইটুকুই পারি, তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর কমেন্ট করছিল হচ্ছে রুম্পা দত্ত দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ব্যাম্বো প্ল্যান্টার আর স্পাইডার প্ল্যান্টের পরিচর্যাটা একটু বলবে? পরিচর্যা ঠিক আছে, তোমাকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর রিনা হালদার আইডি থেকে বনু কমেন্ট করেছো যে আমাকে দিদিভাই বলবে না, আমি তোমার থেকে বয়সে ছোট হব। ঠিক আছে গো, কী বলো তো, কমেন্টের মাধ্যমে তো কে বড় কে ছোট তো বোঝা যায় না, তবে ওই একটা বলতে পারো একটা সম্বোধন করে ডাকতে হবে, তো সেই জন্যই সবাইকে দিদিভাই বলি। তো যারা যারা ছোট হবে একটুখানি মেনশন করে দিও, তাহলে আর ভুল হবে না। তো এইদিকে হচ্ছে বিরিয়ানি একদম রেডি করে এখানে গ্যাসে বসিয়ে দিয়ে আর কি প্রথম 5 মিনিট হাই ফ্লেমে ছিল, তারপরে 20 মিনিট মতো আর কি একদম লো ফ্লেমে ছিল। তো ওই বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান করে এই যে গাছ থেকে ফুলও তুলে নিয়ে চলে এসেছি। এখন করে এত এই অপরাজিতা বলো নীলকণ্ঠ বলো এত ফুটছে না, সেটা দিয়ে মহাদেবকে যেন সাজিয়েও একটা অত্যন্ত শান্তি পাচ্ছি। তো তারপর এখানে দেখো সমস্ত ঠাকুরকেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। চলো এইবার কৌশিকা থাকবে না, ও বিরিয়ানির একদম পাগল, ওকে এক্ষুনি দিতেই হবে। তো এখানে বিরিয়ানিটা না আগে ওপর থেকে বাপিকে একটুখানি কম মশলা দেখে দেখে আগে বাপিরটা তুলে দেই, তারপরেই আর কি আমাদেরগুলো নেই, কারণ নিচের দিকে মশলাপাতিটা বেশি থাকে। তো এই হচ্ছে আজকের আমাদের সানডে স্পেশাল মেনু। এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, তার সাথে রয়েছে চিকেন কারি, আর এখানে স্যালাড। দারুণ লাগছিল সব কিছু। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, মানে সারাদিন ধরে যতক্ষণ না লাগলো বানাতে, তার থেকেও মানে অর্ধেক সময় লেগেছে খেতে। আর সত্যি বলতে নিজের রান্না বলে বলছি না, স্পেশালি আমার রাইসটা এত খুব পছন্দ হয়েছে, আমি একটু বেশি রাইস খেয়ে ফেলেছি, যার ফলে তো এখন হাঁসফাঁস করছে শরীরের মধ্যে। তো তোমার কেমন লাগলো? মুখে কিছু বলা হবে না, শুধু এক্সপ্রেশন। সারাদিন ধরে রান্না বান্না করে কৌশিক যখন এই এক্সপ্রেশনগুলো দেয় তখন মনে হয় আমার রান্না করা সার্থক, কারণ বাপি তো কোনো রিভিউ দেয় না, বাপি চুপচাপ খেয়ে উঠে পড়ে। তো রিভিউ দেওয়ার লোক হচ্ছে এই কৌশিক। খুব ভালো হয়েছে অন্যান্য দিনের থেকে। হ্যাঁ আজকে স্যালাডটা ওকে স্পেশালি বানিয়ে দিয়েছি। অন্যদিন আমি স্যালাড ফ্যালাড সচরাচর কাটি না, বাট আজকে কী মনে হলো স্যালাডটা একটুখানি বানাই, বেশ মানে দেখে মনে হচ্ছিলো বিরিয়ানিটা খুব ভালো হচ্ছে, তো ওই জন্যই স্যালাডটা বানিয়েছিলাম।
তো এখন ভরপেটটা বিরিয়ানি খাওয়া হয়েছে, এখন চুপচাপ একটুখানি রেস্ট নিতে হবে, তারপর বিকেলে আবার ছাদে যাব। তো চলো এখনকার মতো টাটা। গুড ইভিনিং সকলকে। বাজে হচ্ছে কটা, 7:30 বাজতে গেল। এখন বেরোচ্ছি, বাজারে কিছু টুকিটাকি কাজ আছে। আর ওবেলা তো বিরিয়ানি করেছিলাম, তো মাও তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো সামান্য পরিমাণে মার জন্যও নিয়ে যাচ্ছি, দেখি মা খেয়ে কী রিভিউ দেয়। তো এমনি সব হয়ে গেছে, এখন জাস্ট ব্যাগটা নিয়ে বেরোবো, কারণ ব্যাগটা আমার ফোন রাখতে খুব কাজে লাগে। তো চলো লাইট অফ করে আসো, তো চলো যাই। আর বাজারে এসেই কালকে যেহেতু হচ্ছে সোমবার, তাই ঠাকুরের কিছু পুজোর জিনিস দরকার ছিল, সেগুলো কেনাকাটা করে নিয়েছি। নিয়ে ফুচকা খেয়ে গিয়েছিলাম হচ্ছে একটুখানি স্মার্ট বাজারে। দেখতে গেছিলাম অন্য জিনিস, মানে কিনতে গেছিলাম স্পেশালি হচ্ছে চিপস আর কোল্ড ড্রিঙ্কস, কারণ আজকে তো ইন্ডিয়ার খেলা আছে। তো কৌশিক বাড়ি গিয়ে ওই চিপস খাবে আর খেলা দেখবে। আর এখানে না চিপসগুলো নিতে আসলে না, মানে প্রিন্টের ওপরে 1 টাকা 2 টাকা করে কম হয়, তো বাইরের দোকান থেকে না কিনে এখান থেকেই কেনা হয়। তো সেগুলো তো নেব, কিন্তু ওগুলো নিতে গিয়ে যে এত জিনিস কিনে ফেলবো আইডিয়া করতে পারিনি। প্রথমেই দেখো নিয়েছি হচ্ছে এই ছোট্ট ছোট্ট কাঁচের কন্টেনারগুলো, এত সুন্দর লেগেছে, এত পছন্দ হয়েছে। তো এই কাঁচের কন্টেনার 3টে নিয়েছিলাম, তবে জানো তো এখানে একটু বড় সাইজ খুঁজছিলাম, তবে সেটা আর পেলাম না। তারপর এই যে কৌশিক চলে এসছে, এখানেও কি চিপস নেবে। চিপস সচরাচর জানো তো বাড়িতে রাখা হয় না, কারণ তাহলে বাড়িতে রাখলে না সেগুলো আমার পেটেই যাবে, আর এইসব চিপস খাওয়া তো একদম ভালো না, তো সেই জন্য খুব একটা আনা হয় না। তো ওখান থেকে চিপস নেওয়া হয়েছিল আর লিটিল হার্ট বিস্কিট নেওয়া হয়েছিল। তারপর এখানে একটুখানি ক্রকারি আইটেমের দিকে চলে এসেছিলাম, ভেবেছিলাম এখানে হয়তো পছন্দসই কিছু পাবো। সত্যি বলতে এইদিকে যে কফি মাগগুলো ছিল এগুলো খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামটা প্রায় 100 টাকা এক একটা, মানে কি বলবো, জিনিস আন্দাজে না দামটা ঠিক ভালো লাগছিলো না, আর একটু কম হলে ভালো হতো। তো ওটা আর নেইনি। তারপরে এখানে এই যে কোল্ড ড্রিঙ্কসের সেকশানে চলে এসেছি, এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়নি, ওই মাজা নিয়েছিলাম আর কী যেন নিয়েছিলাম, তারাও বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এইদিকে একটুখানি বাস্কেট টাস্কেট এইগুলোই আর কি ঘেটে ঘুটে দেখছিলাম, যদি কিছু চোখে পড়ে যায়। তারপর যেন এখানেও বেশ কিছু কাঁচের কন্টেনার ছিল, কিন্তু মানে ছোটোর মধ্যে তো আর একটুখানি বড় হলে ভালো লাগতো, আর যেটা বড় ছিল ঠিক ডিজাইনটা পছন্দ হচ্ছিল না। তো এখানে একটু ঘাটাঘাটি করলাম, কিন্তু মন পছন্দ কিছুই পেলাম না। তো তারপরে এইদিকে দেখি ছোট্ট একটা শোপিস ছিল, এত সুন্দর দেখতে লাগছিলো, কিন্তু আমার কাজে কোনো লাগবে না, তো সেই জন্য আর নেইনি। তারপরে জানো তো এই বোলটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু 180 টাকা না 90 টাকা লেখা ছিল। তবে আজকে এসে বেশি লাভ করেছি যেন আমার এই মুসলিটা কিনে, কারণ মুসলিটা না অনলাইনে 345 না 348 টাকা মতো দেখাচ্ছিল, তো ওখান থেকে নিয়েছি মাত্র 299, মানে ধরো 300 টাকা, প্রায় 40 টাকা মতো, 40-45 টাকা মতো কম হয়েছে। তো এই যে বললাম না বাজারে গেছিলাম, কিছু আগেও কেনাকাটা হয়েছে, সেগুলো আর শেয়ার করিনি। তো এই যে বেশ কিছু ফলও আনা হয়েছে, ঠাকুরের জন্যও নেওয়া হয়েছে, আমাদের জন্যও আনা হয়েছে। আর বাদ বাকি কেনাকাটার মধ্যে এই যে মুসলি আনা হয়েছে, এখানে কর্নফ্লাওয়ার, মাজা, লিটিল হার্ট, কুরকুরে আর নেওয়া হয়নি, তার বদলে বিঙ্গো নিয়েছিলাম। এখানে হচ্ছে ভাতের সাথে মানে খাওয়ার জন্য আলু ভাজা আনা হয়েছে। তার সাথে সব থেকে স্পেশাল ছিল এই ছোট্ট ছোট্ট কন্টেনারগুলো, এগুলো 19 টাকা করে নিয়েছে, এত সুন্দর দেখতে। আর এখানে একটা রিয়েলের ফ্রুট জুস নেওয়া হয়েছে, আর একটা পেপার বোট আনা হয়েছিল। তো এই ছিল আজকের শপিং। তো জায়গার জিনিস সমস্ত জায়গায় ঢুকিয়ে রেখে এই যে কৌশিক চিপস নিয়ে বসে পড়েছে, আর এইদিকে তো খেলা চলছে। আজকে সারা সন্ধে আজকে আমি আর টিভি দেখতে পাইনি, যেটুকু বাড়িতে ছিলাম আজকে সমস্তটাই কৌশিক দেখেছে। অবশ্য দেখো আমি তো সারা সপ্তাহ দেখি, একটা দিন নাই ওই দেখলো। তো চলো টাটা।